এই মুভির লাস্ট সিন আমরা দেখতে পাই মৌসুমী দি যখন অনিমেষ দাকে জড়িয়ে ধরেছে, দেখুন ওনার বাঁ হাতটা উপরে ছিল আর ডান হাতটা নিচে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন মৌসুমী দি পুরো হাতটাই অপোজিট করে দিয়েছে, বাঁ হাতটা নিচে নেমে গেছে আর ডান হাতটা উপরে। আবার কেউ বলবেন না জানো যে মৌসুমী দি হাত উপর নিচ করে পিঠ চুলকে দিচ্ছে। এই সময় দিদিটা ছেলেটার কানে কানে কিছু মন্ত্র পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় দিদিকে কেউ ফোন করে, আর দিদি মন্ত্র পড়া ভুলে গিয়ে এত স্পিডে ফোনটাকে রিসিভ করে যেন দিদি আগে থেকেই জানতো কেউ ফোন করবে। এখানে দিদা কথা বলার সময় মাইকটা নিজের মুখের সামনে না রেখে দর্শকদের দিকে ঘোরাচ্ছেন, আর ওখানে উপস্থিত দর্শকরাও দিদার কথা আগের মতোই ভালো শুনতে পাচ্ছিল। এইটাও সম্ভব। এখানে সর্বানিধি বারিন্দাকে গান শুনিয়ে যখন স্ট্রেস কমাচ্ছিল, তখন বারিন্দা কিন্তু কাপের হ্যান্ডেলটা ধরেছিল না। কিন্তু যখন 2 সেকেন্ডে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন বারিন্দা তো কাপের হ্যান্ডেলটা ধরে আছে। ও বাবা, কি পীড়িত রে। এই সিনে আমরা দেখি অপর্ণাদি যখন পেছন ফিরছিলেন তখন ওনার হাত দুটো নিচেই ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার পর যখন এই সিনটা আবার দেখায়, দেখুন অপর্ণাদি ডান হাত দিয়ে ওনার চুলটা ধরে রয়েছে। কি বলছিস তুই? পায়েল দিয়ে এখানে হাতে মাথা রেখে ঘুমাচ্ছে। দেখুন এই মোবাইল ফোনটা ওনার হাতের থেকে বেশ দূরে রয়েছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন এই মোবাইল ফোনটা ওনার হাতের কাছে চলে আসছে। এই সিনে দেখুন অনিমেষ দার মা বাঁ দিকে দাঁড়িয়ে তিনজনের সাথে কথা বলছেন। বারিন্দা তখন মাঝখানে দাঁড়িয়েছিলেন আর একটা দিদাও ওখানে ছিল, আর অনিমেষ দার মাও দেখুন পেছনে ঘুরছিলেন। কিন্তু উনি যখন পুরোপুরি পেছনে ঘুরে গেছেন আর ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলো, দেখুন বারিন্দাও মাঝখান থেকে বাঁ দিকে চলে এসছে আর ওখানে থাকা দিদাটাও গায়েব হয়ে গেছে। এখানে অনিমেষ দা আর মৌসুমী বৌদি যখন রাস্তায় ক্যাচাল করছিল, তখন আমরা দেখতে পাই ওরা এই লেন লাইটের থেকে বেশ দূরেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা ওপরের অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন ওরা এই লেন লাইটের কত কাছাকাছি দাঁড়িয়ে আছে। আরে বাবা, এই রাস্তা দিয়ে কাউকে যেতে তো দাও, নাকি তোমরাই মারপিট করবে? পুরো সিনেমাতে এই সিনটা সবার থেকে বেশি আননেসেসারি লেগেছে। তাও ছোটখাটো ভুল ধরা যেহেতু আমার কাজ, এই কবি কাকা পাবলিশিং হাউসে এসে কিছু পেমেন্ট নিয়ে ঝামেলা করছিল, তখন এই দিদি দুটো ওনার পেছনে দাঁড়িয়ে বেশ হাসি মজা করছিল। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন এই দিদি দুটো বেশ কনফিউজ, কখনো হাসছে কখনো কনফিউজ। এই জন্যই বলে মেয়েদের মন বোঝা সহজ নয়। তাহলে বলো। এখানে অনিমেষ দা আর বৌদি একদম রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সিনটাই যখন আমরা একটু দূর থেকে দেখি, দেখুন ওরা তো রাস্তার মাঝখানে চলে এসছে। আরেকবার চলে এলাম এই সিনটায়। এখানে দেখুন যখন কবি কাকু নিজের প্যান্টের চেন খুলছিলেন, তখন এই হলুদ ড্রেস পরা দিদিটা 3 নম্বরে দাঁড়িয়ে ছিল। কিন্তু 1 সেকেন্ডে যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, ওই দিদিটা তো 2 নম্বরে চলে এলো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।